হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে চলে আসলাম সুলতা রকমারি নিয়ে আপনাদের ভালোবাসা পেতে। তা আমি আজকে বিস্কুট বানাবো। তার জন্য আমি 2 বাটি আটা নিয়েছি। 2 বাটি আটার সঙ্গে আমি হাফ বাটি সুজি নিয়েছি। এই বাটিটা কিন্তু মাপ রাখতে হবে ঠিকঠাক। আর হাফ বাটি আমি সাদা তিল নিয়ে নিয়েছি। তাহলে 2 বাটি আটার জন্য হাফ বাটি তিল আর হাফ বাটি সুজি। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর আমি হাফ বাটি চিনি নেব। আর 4-5টা এলাচ নিয়েছি। আর 100 গ্রাম মতো বাদাম নিয়েছি, ওগুলো একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তা আমার নেওয়া হয়ে গেছে মিক্সিতে গুঁড়ো করে। আমি আটাটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও কিন্তু আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। এই বাদামটা দিলে যা টেস্ট হয় বিস্কুটটা, বন্ধুরা কি বলবো, বাদামটা দিলে খুবই টেস্ট হয়। বাদামটা কিন্তু বেশিও দেওয়া যাবে বা কমও দেওয়া যাবে। আমি যে 100 গ্রাম দিয়েছি বলে যে 100 গ্রাম দিতে হবে এমনটা না, কম বেশি করাই যাবে বাদামটা। আর আমি ওই বাটিরই ঠিক মাপ করে হাফ বাটি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ঘি বা বাটারও ব্যবহার করা যাবে, তা আমি সাদা তেলটাই ব্যবহার করেছি। বেশ তেলটা দিয়ে ভালো করে কিন্তু আমি এভাবে ডলে ডলে মিশিয়ে নেব হাত দিয়ে। যত ভালো মেশানো হবে ময়ামটা ততটাই সুন্দর হবে। ময়ামটা যত ভালো হবে বিস্কুটটা ততটাই খাস্তা হবে। তা আমি দেখিয়ে দিচ্ছি, মুট করলে পারে কেমন শক্ত মতো হয়ে যাচ্ছে, আবার একটু হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে কি আমার ময়াম দেওয়াটা একেবারে ঠিকঠাক হয়েছে। এইবারে আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন রুটি ডো টো হয় ওরকমই, কিন্তু রুটির ডোর থেকে একটু শক্ত হবে। আমার মাখাটা দেখলে আপনারা বুঝতেই পাচ্ছেন কিরকম শক্ত হয়েছে। তো এইভাবে ডোটা আমি করে নেব। নেওয়ার পরে আমি একটা লেচি নিয়ে নেব, নিয়ে একটা বড় সাইজের রুটির মতো কিন্তু আমি বেলে নেব। এর মধ্যে কিন্তু আটা ময়দা দিয়ে বেলা যাবে না। তাই এইভাবে আমি বেলে নেব, ঠিক রুটির থেকেও একটু বড় সাইজ করে, যাতে অনেকগুলো বিস্কুট একসঙ্গে আমি বানাতে পারি। এইভাবে আমি বেলে নেব। নেওয়ার পরে কিন্তু এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। তা আমি একটা কোটোর ঢাকনাকে আমি একটু ডিজাইন করে নিয়েছি। এই কুকি কাটার গুলো কিন্তু দোকানে এমনি কিনতেই পাওয়া যায়। তা আমি একটা কোটোর ঢাকনাকে মেয়েটাকে ডিজাইন করে নিয়েছিলাম। তা বন্ধুরা এই বিস্কুটটা মানে কি বলবো, বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না যেটা কতটা টেস্ট। আর একেবারে পুরো খাস্তা বিস্কুট যেরকম দোকানে বিক্রি হয় আর কি, ওরকমই খাস্তা মচমচে সুন্দর বিস্কুট তৈরি হয় এভাবে বানালে পারে। মানে একবার বানালে কিন্তু আর মনে হবে না যে দোকান থেকে কিনে খাই, এতটাই ভালো লাগে এই বিস্কুটটার টেস্ট। তা এইভাবে আমি মোটামুটি সবগুলোই কেটে নেব। এগুলো কিন্তু আমি গোল শেপ করেছি, চাইলে এটা চৌকো করা যায় বা বরফি ডিজাইনও করা যায়। মোটামুটি সবার ইচ্ছা মতো যে যার মতো ইচ্ছা করে মানে মোটামুটি বানাতে পারবে। আমি গোল করে করে শেপ করে নিয়েছি। তো এইভাবে মোটামুটি বিস্কুটগুলো আমার হয়ে গেছে বানানো। মানে একটা রুটি এতগুলো বিস্কুট আমার কিন্তু বেরিয়েছে। তা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ডিজাইনটা। তা আমি ওদিকে কিন্তু কড়াই বসিয়েছি তেলটা গরম করার জন্য। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা করেই গরম করতে হবে, কারণ বেশি গরম হয়ে গেলে বিস্কুটটা পুড়ে যাবে। যার জন্য হালকা গরম হলেই আমি কিন্তু বিস্কুটগুলো একটা একটা করে দিয়ে দেবো, যতটা ধরে ততটা সবগুলো আমি দিয়ে দেবো। তা গ্যাসটা কিন্তু একেবারে আস্তেও দেওয়া যাবে না, আবার একেবারে জোরেও দেওয়া যাবে না, একেবারে মাঝারিতে রাখতে হবে যাতে বিস্কুটগুলো পুড়ে না যায়। সেইভাবে এপিট ওপিট করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে, কারণ বিস্কুটগুলো এপিট ওপিট না করলে পুড়ে যেতে পারে। তার জন্য একভাবে কিন্তু বিস্কুটগুলো এপিট ওপিট করতে হবে কালার আসা পর্যন্ত। কালার এসে গেলে আমি একটা একটা করে প্রায় তুলে নেব। তা বন্ধুরা দেখুন প্রায় আমার কালার এসে গেছে বিস্কুটে, তার মানে কি আমার বিস্কুটটা হয়ে গেছে। আমি এবারে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে বিস্কুটগুলো। তা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন আমাকে। আর একটু লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।